হ্যালো বন্ধুরা, কালকে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আবার পরের দিন থেকে জেঁকে সেই গরম। তাই একটা ঘরে বেল ছিল, বেলটাকে ভাবলাম শরবত করি। আমি কোনো দিন আগে বেলের শরবত করিনি, তো এই প্রথমবার একটু চেষ্টা করলাম। তো বেলটা বেশ একটু মুখে দিয়ে দেখলাম মিষ্টি মিষ্টি। তো সেই জন্য বেলটাকে আগে একটু জলে ভিজিয়ে রাখলাম। মা বললো একটু ভিজিয়ে রাখতে হয়। তারপরে এইটাকে একটু চটকে নিয়ে শাঁসটাকে আর কি জলের সাথে বার করে নিতে হয়। তো আমি তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর মোটামুটি গরম তো ভালোই পড়ছে। এই গরমে নাকি বেলের শরবত ভীষণ উপকারী। তাই এবার আমি বেলটাকে ভালো করে চটকে নিয়ে আলাদা করে এবার জলটাকে ছেঁকে নেব, কারণ এইগুলো মুখে পড়লে ভীষণ খেতে অসুবিধা লাগে। তো ভালো করে চটকে নিয়েছি। সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, কেন কি চিনিটা গলতে তো সময় লাগে। সামান্য চিনি দিয়েই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে একটা সাদা কাপড়ে বেলটাকে ছেঁকে নিচ্ছি। আসলে আমি কোনো দিন করিনি, হয়তো মিক্সিতে ঘুরিয়ে নিলেও হয়তো ভালো হতো। যাই হোক, প্রথমবার চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আর এই কাপড়টা এত মোটা ছিল, বুঝতে পারিনি। এটাকে আমার চিপতে চিপতে অর্ধেক বেল আমার অনেকটা নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছ কতটা চাপ চাপ দিয়ে দিয়ে করতে হচ্ছে। বুঝতে পারিনি, তো সেই জন্যই কাপড়ে ঢেলে ফেলেছি। মা বলছিল যে পরে যে ছাঁকনিতে তো ছাঁকতে পারতিস। যাই হোক, দেখা যাক কী করা যায়। তো বেশ সুন্দর, মনে হচ্ছিল এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল বেলের। যদিও আমি বেলের শরবত খাইনি আগে কখনো, আর আমার বেলের গন্ধটাও খুব একটা ভালো লাগে না। কিন্তু মা বলল করে রাখ, বাবা দাদারা বাইরে থেকে আসবে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, আর বেলের শরবত তো সবাই জানি খুব উপকার। তো এই যে এখানে একটু বিট নুন আর লেবু মিশিয়ে দিয়েছিলাম, চিনি তো আগেই মিশিয়েছিলাম। তো দেখতে তো বেশ ভালোই লাগছিল। আমি একটু টেস্ট করেছি, তো খুব খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাবাও খেয়েছে, খেয়ে বলল বেশ ভালো হয়েছে। তো তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা।